একটি ম্যান্ডির মতো কেস কি হতে চলেছে, ভাইয়া কি সাইয়া হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিনু ভাই, টিনু রানীর ভাইয়াকে দেখে অনেকের মনে এই প্রশ্ন এসেছে যে জয়পুর যাওয়ার কারণটা কি তাহলে এটা। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কারুর কারুর খুব ফাটে টিনুকে রাজরানী থেকে চাকরানী বললে। তার মধ্যে একজন আছে কৃষ্ণা বাসু। দালালের কমেন্ট বক্সে যার উপস্থিতি খুব বোঝা যায়। টিনুর কমেন্ট বক্সে গিয়েও টিনুর এই নোংরামোকে মানে প্রচণ্ডভাবে সাপোর্ট করে। বয়সটা তার ভালোই হয়েছে, মানে আমার থেকে তো অনেক বড় দেখে মনে হয়, এখন জানি না কি হয়। উনি বলতে লেগেছেন ওখানে কেন চাকরানি হবে, ওখানে কত জব আছে, ওখানে কত কিছু আছে, আপনি কেন চাকরানি করার কথা বলছেন। তোমাদের বন্ধুরা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে গো ও ওখানে চাকরানি করতে, মানে অন্য কোনো প্রাইভেট জব বা আদার্স কিছু উনি আমাকে বলছেন আপনার কোনো আইডিয়া নেই। আরে মশাই, আপনি কত ঘুরেছেন? অল ইন্ডিয়া আমার এক একটা জায়গা 2 থেকে 3 বার ঘোরা, এবং সারা ইন্ডিয়াতে মোটামুটি কিছু কিছু জায়গায় প্রচুর রিলেটিভ থাকে, বুঝতে পেরেছেন তো। আমাকে আইডিয়াটা দেওয়ার আগে নিজের মধ্যে আসুন, কারুকে এরকম ভুলভাল বলবেন না। আর কি বলছেন যে আপনার ডাল ভাত রান্না করা দেখান, আপনি দেখবেন তো? দেখবেন না, কারণ যে সমস্ত ব্লগে মানে নোংরামো না থাকে। আজকে আপনি টিনকে কেন দেখতে যাচ্ছেন? পরকীয়া পছন্দ করেন, পরকীয়া সংক্রান্ত, পরকীয়ারত একটি মেয়ে জীবন কাহিনী আপনি দেখতে যাচ্ছেন। তো ডাল ভাত রান্না দেখবেন না আপনারা এই নোংরামোই দেখতে আসবেন, নোংরামোতেই ভিড় করবেন, বুঝতে পেরেছেন? কৃষ্ণা বাসুকে বলছি, টিনুর হয়ে দালালি করতে এসছেন, আমাকে জানাতে এসছেন। আমার কোনো আইডিয়া নেই, কোথায় থাকেন একটু জানাবেন তো। মানে আমাদের ইন্ডিয়ার কোন কোন স্টেট ঘুরেছেন জানাবেন তো। আর আমিও আপনাকে জানাবো, জানার সময় ঠিক জানাবো কোন কোন স্টেটের লাইফস্টাইল, খাওয়া দাওয়া কোথায় কি বিখ্যাত, টোটালি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা অবধি মোটামুটি নখদর্পণে, বুঝতে পেরেছেন? তো এবারে আসি আসল পয়েন্ট। কালকে আমাকে উনি জানাইতে চেয়েছে আপনার কোনো আইডিয়া নেই, ওখানে চাকরানি করতে যায়নি। কোন দিক থেকে মনে হচ্ছে গো ও ওখানে একটা ভালো জায়গায় আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, সার্ভেন্ট কোয়ার্টারে রেখে দিয়েছে। দাদার কোয়ার্টার যে বলছে নিচে ওরকমভাবে রান্না করছে একটা ইয়েতে। আমি জানি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, রাজস্থান, গুজরাটে লেবাররা কিভাবে থাকে, কিভাবে যাতায়াত করে, কিভাবে থাকে, এবং কারি লেবাররা এরকম যাতায়াত করে, সবাই জানে। মানে যাদের একটু আউট নলেজ আছে, যারা বাইরে থাকে তারা জানে। তো টিনু কালকে দেখালো, কালকের ভিডিও আমি টিনুকে নিয়ে কালকের ভিডিওটা দেখে করিনি। তো এখন যেভাবে কন্টেন্ট আসছে বা যেভাবে ছ্যাবলামো শুরু করেছে, কিছু তো বলতেই হয়। একে বাইরে ঠাম্মি হঠাৎ করে কেন নিয়ে গেল তার কারণ এখানে সে টিকতে পারছিল না। পাড়ার লোকেরা একে অবজেকশন জানিয়েছিল, এরকম একটি নোংরা মেয়ে নোংরামো করছে, তাকে বাড়িতে রাখা যাবে না। এই নিয়ে এদের বাড়িতে, এদের পাড়ায় বেশ অশান্তি হচ্ছে। তারপর কেস কামারি এই খেয়ে অবস্থা খারাপ। কোনো না কোনোভাবে পাড়ার লোকেদের কানে সব আসছে, ভাবছে পাড়ার অন্যান্য মানুষরা খারাপ হয়ে যাবে এর সাথে মিশলে, এই ধরনের মানুষকে দেখলে। যার জন্য মেবি বৌদির বাড়ির লোকও বারণ করেছে যে এর ক্যামেরায় আসবি না, আর তোর ওই দুশ্চরিত্রা ননদের থেকে তুই দূরে থাকবি, না হলে তোরও কিন্তু স্বভাব চরিত্রে এরকম দাগ লেগে যাবে। হবেই। একটা আম পচলে ঝুড়ি শুদ্ধ আমকে সবাই পচাতে 1 সেকেন্ড লাগে না, পচতে সময় লাগে না। তো পাড়ার লোকেদের মানে মিটিং হয়ে পাড়ার লোকেরা বলেছে এই মেয়েটিকে বাড়িতে রাখা যাবে না, প্লাস মা দাঁড়াতে পারলে একে বাঁচে, কারণ সেই লেভেলে মেবি এখন আর সংসারে টাকাটা দিতে পারছে না। হ্যাঁ, সেই লেভেলে মাকে মোটামুটি চিনে গেছে, ফেস ভ্যালু মার বেড়ে গেছে এই বাড়িটিতে। এবারে সেইভাবে আর মানে হয়তো মামা বাড়িতে আমি বলেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার আগে থেকে অশান্তি শুরু, সেই জন্যই কিন্তু মাকে সেইভাবে বিয়ে বাড়িতে স্বতঃস্ফূর্তভাবে দেখা যায়নি, এবং মামা বাড়িতে গিয়েও কিন্তু এই মেয়েটিকে নিয়ে একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছে। কিছুদিন পর থেকে মামা বাড়িতে এই ঠাম্মি গিয়ে মাতলাম্য করা, মাতলাম্য করেছে নিশ্চয়ই, যার জন্য ঠাম্মিকে কিন্তু বউ ভাতের দিন বা বিদায়ের দিন ফিনগুলোতে ঠাম্মিকে কিন্তু মামা বাড়িতে সেভাবে দেখাই যায়নি সেভাবে। আবার কি ফিরে আসার দিনও দেখা যায়নি, সে কখন ফিরলো, কার সাথে ফিরলো, কীভাবে ফিরলো। ঠাম্মিটি একটি অসম্ভব মানে উড়নচণ্ডী মতো মহিলা, এবং ঠাম্মির যেহেতু এখন বয়স হয়েছে, মেবি উনি আর ওই রান্নার কাজ করে উঠতে পারছেন না, উনি রান্নার কাজই করেন। এখানে ও যতই আমাদের বোঝানোর চেষ্টা করুক ওর পিসি, ও পিসির ছেলে, পিসির মেয়ে, জ্যাঠা ট্যাঠা, এগুলো একদম মানে বেকার কথা। নিজের ছোট পিসিকে কেন নিজেরা মানে ব্রাহ্মণ ঘরে, চক্রবর্তী ঘরে ব্রাহ্মণ হয়ে নিজের পিসিকে কেন বিহারে বিয়ে দিয়েছে বিহারিদের সাথে, সেটাও বুঝলাম না। অবশ্যই বিহারি, নাহলে বাড়িতে শুধু বিহারে থাকলে বিহারি না, ওরা বিহারি, কারণ বাংলাটা কেউই তেমন বোঝে না। এবং কেন পিসিকে বিয়ে দিয়েছে, হয়তো এদের বাড়িতে একটা তারা আছে যে মেয়েদেরকে আগে বিদায় করো, যেটা এদের কথা মতো টিনুকেও ওই বাড়িতে মিত্র পরিবারে বিয়ে দিয়েছে, যেটা ব্রাহ্মণ হয়ে একটা মানে ওর থেকে তো কম পাস এর কথা অনুযায়ী, যদিও ওদের পরিবেশ অনেক ভালো এদের থেকে, এদের মতো ওই পরিবেশ এত নোংরা, উচ্ছৃঙ্খল, অসভ্য না। এদের যেরকম একটা উচ্ছৃঙ্খল, মদমাতাল,
মানে হাহা হি পাবলিক, সেই তুলনায় সন্দীপদের ফ্যামিলি অনেকটা রিজার্ভ, অনেকটা অন্যরকম আমার যেটুকু দেখে মনে হয়েছে। সন্দীপও ধোয়া তুলসী পাতা, আমি সেটা কখনোই বলছি না। তো সেইখান থেকে এরা হুটহাট করে এরা কাস্ট ফাস্টগুলো মানে না বোধহয়। আর এই বিহারে বিয়ে দিয়েছে মেবি, সেই পিসিকে দেখলেই বুঝতে পারবো, হয়তো পিসিকে মানে চটজলদি হয়তো তারও স্বভাব চরিত্রের দোষ ছিল, বিয়ে দিয়ে বিহারে, সুদূর বিহারে, যাতে স্বভাব চরিত্র ধরতে না পারে। কারণ ঠাম্মির গুণাগুণ, ঠাম্মি যে কি ছিলেন ইয়াং বয়সে, কতটা যে মানে নাচ্ছাল্লি ছিলেন, এখন তার বয়সকালে তার অ্যাটিটিউড দেখলেই বোঝা যায়। টিনের মা কারোর সাথে একটা ভেগে গেছিলো, মানে বংশ পরম্পরায় এদের মোটামুটি এই নোংরামো করার রীতিগুলো থাকে, এগুলো একটা বংশের থাকে। সেইটার জন্য হয়তো ওর পিসিরও হয়তো স্বভাব চরিত্র ভালো ছিল না, যার জন্য সুদূর বিহারে একে পাচার করে দিয়েছে, যা বাবা এখানে ছাড়। এবার টিনেরও কিন্তু সেই একই অবস্থা, এখানে এত নোংরামো করে গেছে, মেবি ওখানে ওকে কোনো রকমভাবে ঠাম্মির জায়গায় কাজের মানে রাখার জন্য, ঠাম্মির বয়স হয়েছে, সেই কাজগুলো ঠাম্মি শিখিয়ে দেবে, হয়তো সেখানে ওখানে কাজে হয়তো ঢুকবে। কারণ ওর ব্লগিংয়ে আর তেমন কিন্তু ইন্টারেস্ট পাবে না, এরকম ছ্যাবলামো, অসভ্যতা, নোংরামো এখানে কেউ, এই যে আজকের ভিডিওতে শুধু গেল ঘুরলো খেলো। আর ভাইয়াই পরে দেখবে সাইয়া শুরু হয়ে যাবে। ভাগ্যিস বাংলা বোঝে না বলেই এরা এর ব্লগ দেখে না। এবং এই যে 2-3টে বিয়ে, একজন কমেন্ট বক্সে লিখেছে যে ভাইয়া বা এদের তোমার রিলেটিভকে বলেছো তো, যে ভাবিকে বলেছো তো যে তোমার 3টে বিয়ে, তাহলে কিন্তু ভাবি তার ভাইয়া তার হাজব্যান্ডের একদম সতর্ক করে দেবে। কারণ যার স্বভাব চরিত্রের দোষ সে না মানে ভাইয়া, যার শরীরে অত খিদে না মানে সে ভাইয়া, না মানে সে আর আদার্স কোনো রিলেশন। আর এখানে তো ব্লাড রিলেশন নেই, ও যতই বোঝানোর চেষ্টা করুক সেভাবে ব্লাড রিলেশন নেই। এমনই পিসি যে যাকে বাড়িতে দেখাও যায় না, বাবা মাও সেই পিসি ছেলে মেয়ে কাউকে চেনে না। তো যখন তখন এই ভাইয়া সাইয়া হতেই পারে, এবং সেই জন্য হয়তো ঠাম্মি এখানে দেখছে যে অনেক অসুবিধা হচ্ছে, চল আমার ওখানে চল, আমার এখানে কাজেও ঢুকে যাবি, আর ওখানে অনেক ছেলে ছোকরা আছে, একটার সাথে ধরে ঝুলে পড়বি, ব্যাস মিটে যাবে। না হলে ওই ছেলেটি, আমার হঠাৎ করে একটাই জিনিস কানে লাগলো, যে ও হোটেলে 2টো রুম বুকিং করেছে, ও বাইক নিয়ে এসছে, ছেলেটি ওই আশাতে এসছে যে বাঙালি মেয়ে আসবে, আমি তাকে বাইকে নিয়ে ঘুরবো, আমি তাকে বেশ একা একা দুজনে মিলে হোটেলে খাবো, এবং কাবাব মে হাড্ডি হতে যে ঠাম্মি পৌঁছে যাবে, এটা ছেলেটার আইডিয়া ছিল না। বাইকে ঠাম্মি মাঝখানে বসেছে, একেবারে জায়গা আর হয় না। ছেলেটি অনেক বুক ভরা আশা নিয়ে এসেছিল, টিনও অনেক আশা নিয়ে গেছিল। ঠাম্মি সেখানে গিয়ে বারবার করে হয়তো বলছি, বলো বেহেন, বলো বেহেন। আরে আপনি বেহেন বললেই হবে? রাখি পরিয়েও তাদের সঙ্গে ভেগে যায় যাদের চরিত্রের দোষ থাকে, রাখি পরিয়েও দুঃসম্পর্কে খুঁজতে তো দাদাদের সঙ্গে মুসলিম পরিবার লাগে না, হিন্দু পরিবারের মধ্যেও শুনেছি রাখি পরিয়ে তার সাথেও ভেগে গেছে। তো সুতরাং আপনার এই সুশ্রুতিদায়ক নাতনিকে ওইখানে ছেড়ে রেখেছেন, কার সংসার ভাঙাতে ছেড়ে রেখে দিয়েছেন? হ্যাঁ, এই মেয়ে তো নিজের সংসার তো খেয়েছেই, লোকের সংসার ভাঙতে মানে ওস্তাদ, লোকের সংসার ভাঙতে ওস্তাদ। তো যাই হোক, ওখানে নিয়ে তো গেছে, বারবারই বলার চেষ্টা করছে আমি খুব কনফিউজ, এই রিলেশনগুলো আমি খুব কনফিউজ। অথচ দেখো একটা ধামড়ি মেয়ে, হ্যাঁ মানে ধামড়ি মেয়ে মানে একটা মানে যুবতী মেয়ে, তাকে কি সুন্দর এর বাড়ির লোকজন বা এও কি সুন্দর মানে সমস্ত কিছু ছেড়ে রেখে, যাতে কোর্টে যেতে না হয়, বাচ্চার ব্যাপারে কোনো কথা বলতে না হয়, ছেড়ে দিল ঠাম্মির সঙ্গে, যে ঠাম্মির লোকের বাড়ি কাজ করে খায়, একে না ঠাম্মির ঠিকমতো থাকার জায়গা আদৌ আছে কি, ওই মানে সেরকমই সম্মান পাবে। একটা কারো বাড়িতে কাজ করলে তাকে তো আর সেরকমভাবে সম্মান দেবে না, বা তার সঙ্গে যে রিলেটিভগুলো আসবে তাকেও তো সেভাবে সম্মান মানে সেই জায়গাটা দেবে না। সেই জায়গাটা আমি বলতে চাইছি, বুঝতে পারছো আশা করি, সেই লেভেলটা তো আর দেবে না। বাড়ির যে কাজ করে তারা সেইভাবেই সেখানে থাকে। তো কি সুন্দর মানে এমন আবাখলা, বেড়াতে যাবো যেখানে কাজ করে ঠাম্মি সেখানেই ছুটেছে। হঠাৎ করে আমার তো মনে হয় তৎকালে টিকিট ফিকিট কেটে এই ঠাম্মি একে নিয়ে গেছে, চল আমার সাথে যাবি, কাজও দেখবি, ওখানে এসে একটা ধরবি, ওখানে অনেক আশেপাশে আছে ছেলে চোকরা, তারা তো আর তোর এই আগের ঘটনা বা তুই যে বিবাহিত এগুলো না বললেই হলো। হ্যাঁ, এরকম তো ঘটনা করে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসে বিয়ে করে, ওই রাজ্যে কি করেছে কেউ টেরও পায় না, সিঁদুর তো বালাই নেই, কোনো কিছু নেই, ডিভোর্স হয়নি, এতটুকু সিঁদুর অত তো পড়তে পারতো, হয়ে যাক ডিভোর্স, তারপরে পড়তি না, যদিও দরকার নেই সমস্ত, যখন ও মানে না, যখন মন থেকে স্বামী মানে না, তাহলে সেই দরকার নেই, যেভাবে আছে। কিন্তু ও আমার মনে হয় না ওখানে গিয়ে ও বলেছে যে আমি এরকম নোংরামি করেছি, আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, এটা আমার ডাউট। কারণ এরা মনে হয় না ওর আগের লাইফস্টাইল সম্পর্কে কিছু জানে, কারণ এদের সঙ্গে দীর্ঘদিন এদের কোনো চেনা জানা যাতায়াত ছিল না। ঠামিও সেভাবে হয়তো ওদের মানে আইওয়াশ করছে, যেহেতু বাংলা কথা বোঝে না, এরা এদের মতো কথা বলছে, বাংলা ভিডিও দেখে না, বাংলা কমেন্ট বক্সও দেখে না, বাংলা বলতে পারে না, মানে পড়া তো দূর কি বাত, বহুত দূর কি বাত।
সেই জন্য বেশ এদের টুপি পরাতে সুবিধা হয়েছে। আর ফিস ফিস করে ভিডিও করছে, কথা বলছে, সেখানে একজনকে বলছে কান বন্ধ কর, আমি কথা বলছি। ওরা হয়তো বোঝেই না, হয়তো ভাবছি এমনি ফটো করছে। আমরা এরকম রাস্তায় যারা ধরো ভিডিও করেও না, তারাও তো কোথাও বেড়াতে গেলে এমনি ভিডিও করে রাখে ফোনে স্মৃতি রাখার জন্য, ইউটিউবে না ছাড়ো, ফেসবুকে না ছাড়ো, একটু ভিডিও করে রাখে। হয়তো ওরাও ওই রকমই ভাবছে যে এই মেয়েটি বোধহয় এমনি ভিডিও করছে, কারণ ওকে দেখে মনে হচ্ছে খুব চুরিয়ে ব্যাপারটা করছে। স্বতঃস্ফূর্তভাবে বেড়াতে যাওয়া, আনন্দ করা, সেটা কিন্তু নয়। এবং শুধুমাত্র এই যে ভাইয়া যার সাথে বাইকে ঘুরে হোটেলে খেয়ে ফিরলো, সে এই ঘটনা, এই ব্যাপারটা হয়তো জানে, এবং এই যে জানছে, এই ভাইয়াকেও এই সুশুরি দিয়ে যে কোন পথে ঠেলবে, এই ভাইয়ারও কিন্তু কোনো আইডিয়া নেই। আমি এই কথাটা ভাবছি এমন সময়তেই কমেন্ট বক্সগুলোতে চোখ পড়ে গেল, এবার ভাইয়া সাইয়া চু 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 করে ভাইয়ার সাথে মিশে যাবে, ভাইয়ার ভাবি জানে কি না, বুঝতে পেরেছো? আর ভিডিওতে শুধু ওখানে গেছে, গিলতে গেছে, এই খাবার ওই খাবার, তাও ঠাম্মি বলছে আরও ভাত দে, পুরো ভাতের হাড়ি আর মানে নিয়ে বসে পড়লেও কম হবে। এত বড় ভুঁড়ি একটা মানে মেয়ে, মনে হয় একটা মেয়ে যার এখনো বয়স 40-এর নিচে, এইভাবে গাল মুখ ফোলা, কোনো সৌন্দর্য নেই। ভাইয়ার কি ঠেকা পড়েছে গো, কত বড় লোক ওই ভাইয়া, সেই তো কোথায় কাজ করে লোকের বাড়িতে, ওই মানে টুকটাকে সব কাজ করে, সে ওই অত বড় হোটেলে খাওয়ার অকাত রাখে? তোমাদের মনে হয় এগুলো সব টিনুই খরচা করছে কন্টেন্টের জন্য? এইগুলো টিনুই খরচা করছে, দেখাচ্ছে যে এরা আমাকে কত ভালোবাসছে, এই দেখো। কারণ বাংলায় ভিডিও করছে, বাংলায় বলে দিচ্ছে, ভাইয়া কি বুঝবে, তো কিছুই বোঝে না, বুঝতে পারছো? কত বড় মানে বোকা বানাচ্ছে দর্শকদের। প্রত্যেকটা ওর ভালোবাসার ভিউয়ার বলছে আনসাপ করছি। এখনো কতগুলো এই যে কৃষ্ণা বাসুর মতো কিছুগুলো মানুষ আছে, তাদের আমার মনে হয়, কারণ দেখো এরকম পরকীয়ারত মেয়েকে চোখ বুঝে সাপোর্ট করছে, তার মানে তাদের নিজেদেরও মানে ওই ধরনের জিনিস হয়তো ইয়াং বয়সে ছিল, সেটা হয়তো ফুলফিল করতে পারেনি বলে আজকে তাদের টিনের মধ্যে দিয়ে তাদের নিজেদের লাইফস্টাইল তাদের মানে চোখে পড়ছে যে আমরা যেটা করতে পারিনি, বা এই মেয়েটি তো করছে। সব খাবার দেখে আহা ওহো, ও মা এটা কি ভালো, ও বাবা এটা কি স্যান্ডউইচ, আর চা বিস্কিট, এখন খাচ্ছি চা বিস্কুট, এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। কমেন্ট বক্স কিচ্ছু দেখছে না, দেখলে ও আর এরকম ক্যামেরা অন করে মনে হয় না আসতে পারতো, জানি না ওর দোকান কাটা কিনা, কি মানুষের রক্ত গায়ে বইছে। সবাই বলে জানোয়ারের রক্ত, ভাই জানোয়ারদের এত ছোট করো না এইসব মানুষদের সঙ্গে তুলনা করে। জানোয়ারদের, ডগিদের বলো, ক্যাটিদের বলো, ভীষণ মান সম্মান থাকে, একটা বকা দেবে মাথা নিচু করে বসে যাবে। কেন যে লোকেরা এই কথা বলে যে তুই জানোয়ারেরও অধম, এটা আমি ভাবি যে জানোয়ারের সঙ্গে এই কিছু মানুষদের তুলনা করা একেবারেই উচিত না। নিজের বাচ্চা ফেলে রেখে এসে ইচ্ছা করে করছে যাতে কন্ট্রোভার্সি এটাকে হয়, ওর ভিডিও ওর মতো করেই যাচ্ছে, কে ভালোবাসলো, কে ওকে পছন্দ করছে দেখার দরকার নেই, কমেন্ট বক্সও অফ করার দরকার নেই, যা গালাগাল মারছে মারুক, যা বলছে বলুক, আমি শুধু আমার চুপচাপ ভিডিও করে যাবো। অন্যের বাচ্চাকে নিয়ে ও মাগো মারোয়াড়িরা তো লাল্লা বলে, বাবুও বলে। আমাদের বাড়িতে, এই আমি যে বাড়িটায় থাকি, আমাদের ভাড়াটে সব কিছু মিলিয়ে বাঙালি শুধুমাত্র আমি আছি, মানে এই পাড়াই বা মানে একটু সংখ্যা কম, এদিক ওদিক সব রাজস্থানি, গুজরাটি, মারোয়াড়ি বেশি আর কি, বিহারি বা আদার্স কোনো স্টেটের নেই, মারোয়াড়ি বা রাজস্থানি, মারোয়াড়ি এবং গুজরাটি লোকজন বেশি। তারা সবাইকে বাবু, সে ছেলে বাচ্চাও বাবু, মেয়ে বাচ্চাও বাবু, বাবুটা বলে, আর মাঝে মাঝে লাল্লাটা বলে। লাল্লাটা খুব কম শুনি আমি, বাবুটাই বলে ওরা। সেখান থেকে অন্যের বাচ্চাকে ক্যামেরা বন্দি করা, অন্যের বাচ্চাকে নিয়ে, অথচ নিজের বাচ্চার স্কুল ভর্তি করাবে, সেই দাদাভাই জেনে গেল কোন স্কুল, তারপরে মোবাইল, তারপর জামা কাপড়, তাই জামা কাপড় কটা নিয়ে যেতে পারতো। যখন জানে এখানে বাচ্চা, নিজের বাচ্চার কপালে তো সেটা সইল না, এখানেই না হয় নিশ্চয়ই নতুনই আছে জামা কাপড়গুলো, যদি কাউকে না দিয়ে থাকে, সেই জামা কাপড়গুলো এই বাচ্চাটাকে নিয়ে দিতেই পারতো। তোমরা কি কোথাও দেখেছো এই যে যাচ্ছে, এই যে দাদা বৌদি এই সেই, তাদের জন্য কিছু একটু কিনেছে? কারো বাড়িতে গিয়েও কিছু কাজ করছে, যে বৌদি মাংস কষা করছে, গরমের মধ্যে রুটি করছে, গরম মানে রাজস্থান আবার নাকি বিহারে যাবে, সেই লেভেলে গরম, মানে মারাত্মক, মানে কাজ ছাড়া মানুষ এইভাবে যায়? কাজে গেলে কেউ যায় এই সময়, এইসব জায়গায় কেউ বেড়াতে যায়? তোমাদের মনে হয় যে বেড়াতে যায়? জানি না, সারাদিন তো গরম করে, বিয়ে বাড়িতে একেবারে নেঙুটি পরে কাটিয়ে দিল প্রায়, একটা চুড়িদার নাইটি পরে সারা বিয়ে বাড়ি, বরযাত্রী থেকে শুরু করে কানে দুল নেই, গলায় হার নেই, এত গরম। সেই মেয়ে রাজস্থানে গেল, বিহারে গেল শুধু বেড়াতে, এখান থেকে প্রচুর প্রবলেম হয়েছে বিভিন্ন রকমের কারণে। যার বাড়িতে যায় আজ অব্দি দেখলাম না একটা মানে এত বেহায়া অসভ্য, এ নাকি আবার শ্বশুর বাড়িতে এত কাজ করে বেড়াতো, শাশুড়ি বলতো আরও কাজ করাতো। এই কুড়ের বাচ্চা তোমাদের মনে হতো
এ কাজ করতো, সব কাজ তো দেখতে হবে শিলা দেবী করতো যখন থেকে ও ভিডিওগুলো করতো, মা উনুনে এই করছে, মা উনুনে সেই করছে, আর ও হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। তারপরেও কিছু মানুষ বলে ওকে নাকি চাকরের মতো খাটাতো। যদিও এখন সেই পার্সেন্টেজ এখন মোটামুটি মানে চলেই গেছে বলতে গেলে, এখনও দু একজন কিছু পা চাটা, যেহেতু সন্দীপকে পছন্দ করে না, সন্দীপের মাকে বাবাকে পছন্দ করে না কোনো কারণে, সৌমিনীর কারণে হোক বা যে কোনো কারণে, সেই জন্য এখনও একে একটুখানি তেল মেরে যাচ্ছে। কোনো জায়গায় গিয়ে একে দেখেছো হাতে হাতে কাজ করতে? এক সময় তো বউ ছিল, একটা বিবাহিত জীবন 5 বছরে কাটিয়ে এসছে, তাহলে তার মধ্যে এই কর্তব্য জ্ঞান বা এগুলো কিছু আসেনি যে কারোর বাড়িতে গেলে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে গিলে আসতে নেই? গেলার জন্য খালি ও বাড়ি যাচ্ছে, কোথায় মাংস খাবে, কোথায় এই খাবে। এ বাড়িতে জানে, যে বাড়িতে থাকছিস সে বাড়িতে জানে। ঠাম্মির রান্নাঘর এবং সব কিছু দেখে পুরো পরিষ্কার যে ঠাম্মিও বাড়িতে চাকর, রান্নার কাজ করে, এবং সেখানে একেও ওইখানে বোধহয় দিয়ে দেবে। আর এই কিছু মানুষ এখনও ভাবছে ওখানে গিয়ে প্রাইভেট সেক্টরে আইটি সেক্টরে কিছু কাজ করবে, তাই তো? আর এই মেয়ে যদি কাজ করা থাকতো ওখানে হাসনাবাদ থেকে কলকাতায় এসেও প্রচুর কাজ করতে পারতো। এই কাজটায় ভালো মাইনে দেয়, মানে এক একজন এরকম চাকরকে, মানে এরকম যারা কাজ করে মানে বা রান্নার লোক ঠোক বলো, 15-20 হাজারেরও বেশি মাইনে দেয় আমার এই ইয়ে অনুযায়ী। এবং এখানে এই সমস্ত স্টেটে বাসন মাজার জন্য আলাদা টাকা, আমাদের এখানে যেরকম কলকাতায় কাজের লোক বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় বেলা, এর জন্য একটা টাকা বলে, সেটা যেন যাই হোক, কিন্তু এখানে বাসন মাজার জন্য আলাদা আলাদা, তোমার ঘর পোছার জন্য আলাদা বলে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা। আর পুরোহিতকে, সামান্য বাঙালি পুরোহিতকে নিয়ে পুজো করালে সে পুরোহিতকে দেয় 30-40 হাজার টাকা। আমার মাসির শাশুড়িদের গৃহপ্রবেশের সময় গেছিলাম, দেখলাম পুরোহিত পুজো করলো, তাকে 30 হাজার টাকা, সঙ্গে আনুষঙ্গিক জিনিস তো আছেই, পাক্কা 30 হাজার টাকা, তাও আজ থেকে 4 থেকে 5 বছর আগে। সেটা এখন বেড়েছে, বুঝতে পারছো? বাঙালি কাজের লোকেদের দর, বিশেষ করে বাঙালিদের রান্না, বা যদি ব্রাহ্মণ হয় সেটা সেখানে অনেক মোটা মাইনে পায় বলেই ঠাম্মি হাসনাবাদে থিতু হচ্ছে না। যতই শরীর খারাপ হোক, বয়স হোক, সেখানেই ছুটছে মোটা মাইনে পাওয়ার জন্য। এবং এই টিনকেও মেবি ওখানে ওই জন্যই হয়তো নিয়ে গেছে এরকম কিছু কাজে ঢুকিয়ে দেওয়া। কিন্তু এই অকাল কুষ্মণ্ডা না পারে ভালো রান্না। ওখানে গিয়ে চিকেনটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুই পারিস? জীবনে করেছিস? জানি না। জীবনে কি করেছিস আমি তুই জানি না। মানে ছ্যাবলামো আর অসভ্যতা, রাস্তাঘাটে এই ভাইদের সাথে ছ্যাবলামো। এই হোটেলটা দেখো কি সুন্দর, বাপের জন্মে হোটেল দেখিস নি, খাস না খাস, হোটেল দেখো কি সুন্দর, ওটা কি তোর জিনিস? কিছু জিনিস? বেড়াতে গেছিস সিনিক বিউটি দেখা, রাস্তাঘাট পিঙ্ক, পিঙ্ক সিটি, হ্যাঁ সমস্ত বাড়িগুলো পিঙ্ক, সমস্ত হোটেল অফিসগুলো পিঙ্ক দেখাচ্ছিস, ভালো লাগছে, কিন্তু ওটা কী ঘোরা হলো? রাস্তাঘাট, হোটেল, খাওয়া। ও তো কলকাতায় থাকলেও দেখতে পারতাম। আদতে তো ঘুরতে যাসনি, ওখানে গেছিস অনেক কিছু কারণে, এখান থেকে তাড়া খেয়ে, পাড়া থেকে তাড়া খেয়ে ওখানে গেছিস, ওখানে গিয়ে নচ্ছারগিরি করতে গেছিস, একদম শিওর ওখানে নচ্ছারগিরি করতে এসছে। এই সম্পর্ক হলো বলে, অশান্তি হলো বলে, যদি না ওখান থেকে দেন একে সরায়, দেন যদি একে না সরায় অন্য কোথাও, ঠাম্মি এখানে নিয়ে গেছে নচ্ছল্লা পানামো করার জন্য। যে মেয়ে শরীরের জ্বালায় বাচ্চার কথা মনে আনে না, তাকে এর থেকে বেশি আর কি আখ্যা দেওয়া যায় বলো তো? এতটা শরীরে যার জ্বালা, বাচ্চার কথা মুখে আনলো না, বাচ্চাটার কথা চিন্তাও করলো না, অনেক অনেক কারণ, সন্দীপটা অনেক কিছু করেছে, আটকে রেখেছে, এ করেছে। মায়ের থেকে বাচ্চা আটকানো, বাড়ির যদি এতটুকু ইচ্ছা থাকে, আর একটা মা যদি চায় না, যেভাবেই হোক ও বাচ্চাটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি নাও বানাতে পারতো, ঠিক সেভাবে ওর ইচ্ছা থাকলে আলাদা ফ্ল্যাটে অনায়াসে বাচ্চা মানুষ করতে পারতো, যদি না কোনো পুরুষের ওই নেশা থাকতো যে আমার পুরুষ লাগবে, আমার পুরুষ লাগবে, আমার রাত্রিবেলা শুতে গেলে একটা পুরুষ লাগবে। এই জিনিসটা যদি মাথায় না আসতো, তাহলে অনায়াসে একটা ছেলেকে নিয়ে, একটা কত মা কত রকম যুদ্ধ করে একটা ছেলেকে, মানে ছেলেকে হোক মেয়েকে হোক তৈরি করে দেয়, ভালো তৈরি করে দেয়, সেগুলো দেখেনিও। ওসব ইচ্ছে নেই, এরকম নছল্লিপানা, উচ্ছৃঙ্খলতা জীবনে। শুধু খাবো, সন্ধে হলেই চিপস, চকলেট, ফুচকা, লুকাবি, ঘুগনি, আমাদেরও আছে, আমরাও খাই, সন্ধে হলেই খেতে ইচ্ছা করে, চপ কাটলে সমস্ত কিছু। তার সাথে মানুষ সংসারটাও তো সুন্দর করে করবে, সেটাও যদি না করিস, চরিত্রটাকে এভাবে নষ্ট করছিস কেন? জীবনে বাঁচতে গেলে কি কোনো না কোনো পুরুষ লাগবেই। আবার কি বলছে, ভাই ডিসাইড করবে, আমার ভাই ডিসাইড করবে। ও কোথায় যাবে না যাবে, ভাইয়ের উপর ডিসাইড করে, ভাইয়ের উপর ডিমান্ড না, মানে ভাইয়ের উপর ডিপেন্ড করা, ডিপেন্ডটা বলতে গিয়ে বলছে ভাইয়ের উপর আমি ডিসাইড,
ওকে ওকে বলতে কি, ও যেরকম কালকে মানে আত্মীয় বোঝাতে গিয়ে কনফিউজ হয়ে গেছিলো, আমারও ভুল শুনতে শুনতে আমারও থেকে সেই ঠিকটা আর বেরোচ্ছিল না। তো বলা চাই ইংলিশ, দেখানো চাই আমি কিছু, একটা বিশাল কিছু, আসলে যে তুই একটা বিগ জিরো, আর তোর জীবনটা যে একেবারে মানে কোড়া কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেও যা কেউ পুষবে না, তোর জীবনটা হয়ে গেছে ওই মা বাবা গঙ্গার জলে স্নান করতে পারলে বেঁচে যায়, যে একে আমি বিদায় করেছি, ঠাম্মি ওখানে নিয়ে গিয়ে এখানে কিছু কিছু কাজে সেটেল করাবে, এদিক ওদিক ঘোরাবে, আর এরকমভাবে নচ্ছারগিরি করে করবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি কথা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। টাটা।